नमस्कार बंधुरा कृष्ण इलेक्ट्रनिक्सेर पक्ष थेके आपनादेर सकलके स्वागत जानाच्छि। ता आबार एकटी नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित हलाम। ता आशा करी आपनारा सबाई भालो आछेन। अनेक दिन परे आबार एकटा भिडियो निये आसलाम। ता एबार जे भिडियोटी निये एसेछि सेटिर टपिकटी हलो एकजन आमादेर काछे होम थिएटारेर अर्डार दियेछे 3.1 होम थिएटार। 3टे सैटेलाइट बक्स थाकबे और एकटा साउपार थाकबे। और सैटेलाइट बक्सের যে সাইজগুলো হবে সেটা হলো 4 ইঞ্চি আর সাউপারটে যেটা বানিয়েছি আমরা সেটা হলো 6 ইঞ্চি মাপের। তো আমরা যে স্পিকারটা দেব সেটা হলো সুইটনের 6 ইঞ্চি সাউপার 120 ওয়াট লেখা আছে, যেটা 120 ওয়াট অরিজিনাল ওয়াট না, ওটা পিক পাওয়ার লেখা থাকে। অরিজিনাল হয়তো 55 থেকে 60 ওয়াট হবে ম্যাক্সিমাম, তার বেশি হবে না। যাই হোক, আর যে স্যাটেলাইট বক্সে যে স্পিকারটা আমরা ইউজ করব সেটা হলো আপনার সুইটনের 4 ইঞ্চি ফুল রেঞ্জ স্পিকার। ফুল রেঞ্জ স্পিকার কেন দিচ্ছি, ওটা থেকে বেস ঝংকার আর কথা সবকটাই অল্প অল্প করে ভালোই বেরোবে। শুধু স্যাটেলাইট হলে কি হয়, কানে লাগে খুব ক্যাচ 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 করে, যার জন্য আমরা এই স্পিকারটা দিচ্ছি। তাই ক্যাবিনেটটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই ব্যাক সাইডটা এরকম হয়েছে। এটা পরে কালো একটা গ্লসি পেপার আছে, সেই গ্লসি পেপারটা দিয়ে মুড়ে দেবো এটা। তা যেটুকু কাজ হয়েছে সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। তারপর রেডি হয়ে গেলে তো তার টেস্টিং ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আর প্রত্যেকবারের মধ্যে আমরা ভিতরে পলিফিল দিয়ে দিই আমরা, যাতে সাউন্ডটা সুন্দর হয়। আর খালি অবস্থায় একটা হলিং একটা আওয়াজ আসে, যখন বেস বাড়াবে তখন বেস জাবড়ে যাবে। আর এই পলিফিলটা দিলে কী হবে, বেস বাড়ালে পরে জাবড়াবে না, যার জন্য পলিফিলটা দেওয়া হয়। এটা হচ্ছে ঢাকনা, ঢাকনাতেও পলিফিল দিয়ে দিয়েছি দেখুন। আর ঢাকনাটা পিছন দিক থেকে পরে নাট স্ক্রু করে দেবো। এখানে বিট কাটা আছে, বিটের মধ্যে বসে গিয়ে নাট স্ক্রু পড়ে যাবে। আর এখানে ভেলভেট দিয়েছি আমরা, যাতে এয়ারটা লিকেজ না হয়। আর এই ঢাকনাতেও দিয়ে দেবো। ঢাকনাতেও এক পার্ট ভেলভেট পড়বে আর এখানেও পড়েছে, তাতে কি এয়ারটা ভালো টাইট থাকবে, লিকেজ হবে না। আর এর সাথে হোম থিয়েটার যে সার্কিট বোর্ডটা থাকবে সেটা আলাদা একটা আমরা অ্যাম্পলিফায়ারের মতো মেশিন করে দেবো। সেটা কাস্টমারের সাথে কথা হয়েছে। তার কারণ কি, ওই বোর্ডটা এই অ্যাম্পলিফায়ারের মধ্যে আলাদা করে দিলে প্রথম কথা এর মধ্যে যে নয়েজ আসতো সব একসাথে, ট্রান্সফর্মার তার স্পিকার সব একসাথে থাকলে একটা নয়েজ আসতো, সেই নয়েজটা হবে না। আর ওটার মধ্যে আলাদা করে ফ্যান লাগাতে পারবো, যার জন্য আইসিটা যা গরম হবে সেই গরমটা ছেড়ে যাবে। আইসির উপর লোডটা কম পড়বে, আইসিটা লাস্টিং বেশি করবে। আর রিপেয়ারিংয়ের ক্ষেত্রেও খুব সুবিধা হয়, যার জন্য আমরা আলাদা করে অ্যাম্পলিফায়ারের মধ্যে করে দেবো। তা সবে কাজ চলছে, যতদূর এগোবে সেই অনুযায়ী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তা এখনকার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নমস্কার।